এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো আজকে ছিল আমার সিজনের ফার্স্ট ব্রাইড। তো আজকে ছিল আমার মুসলিম ব্রাইড এবং সেটা ছিল আমাদের মালদারি ওয়াটার পার্কে এবং সেখানেই কিন্তু আমি চলে যাচ্ছি ভোর 7টার সময়। এটা ছিল হচ্ছে কালী পুজোর পরের দিনই, মানে নভেম্বরের 2 তারিখে, এবং সেখানেই কিন্তু আমি 1 তারিখে, এবং সেখানেই আমি এসে পৌঁছে গেছি এবং 8টা থেকে আমি মেকআপ স্টার্ট করেছিলাম এবং এই ছিল ওয়াটার পার্কটা। এবং মেকআপটা আমি সকালেই, মানে ওদের অনুষ্ঠানটা 11টা থেকে স্টার্ট হতে চলেছিল এবং সেই জন্যই আমাকে 8টা থেকে আমি কমপ্লিট করে দিয়েছি এবং এখন ছিল ব্রেকফাস্টের পালা এবং তাই জন্য শারমিনদি আমাকে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছে এবং অভিরাও কিন্তু ছিল ফটোগ্রাফির দায়িত্বে এবং ওরাও কিন্তু এসে পড়েছে খাওয়ার জন্য। সকালে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে এবং তারপরেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং শুধুমাত্র আমি ব্রাইডকে নয়, আমি ব্রাইডকে এবং ব্রাইডের 2 দিদিকেও কিন্তু সাজিয়েছি একই সঙ্গে একই টাইমে। এটা ছিল শারমিনদি। আর শারমিনদি তো তোমরা সবাই চেনো, শারমিনদি হচ্ছে আমার হস্টেলের দিদি এবং যার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। শারমিনদির নিজের বিয়েতেও আমি শারমিনদিকে সাজিয়েছিলাম এবং শারমিনদির বোনের বিয়েতেও কিন্তু আমি সবাইকে সাজিয়েছি। তো যাই হোক, এই ছিল অনুষ্ঠানের জায়গাটা যেখানে প্রোগ্রাম হবে। এটা ছিল হলদি সেরেমনি, যেটা সকালে এসে যেটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে হলদি সেরেমনি সাজানোটা। এবং সবার লুকটা তোমরা দেখেছো এবং সবার এই লুকগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে। এবং এখানে দেখো অনুষ্ঠান কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এবং ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে সত্যি কথা বলতে, এবং সবাই এত কোঅপারেটিভ যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ এখানে বাড়ির কিন্তু সবাই কাকা কাকিমারা এবং ভাই বোনেরা কাজিনসরা অলস মানে এত ভালো কোঅপারেটিভ যে সবাই মিলে একসঙ্গে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু একটা কালার কম্বিনেশনও রয়েছে। এখানে কিন্তু অরেঞ্জ এবং পিঙ্কের কম্বিনেশন ছিল, ইয়েলো পিঙ্ক, যেটা ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, দুপুর অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে এবং রাতের অনুষ্ঠান কিন্তু শুরু হবে, সেটা হচ্ছে থুবড়া অনুষ্ঠান। সো এই অনুষ্ঠানটিতে কিন্তু যেই মেয়ের বিয়ে হয় তাকে কিন্তু বাড়ির সবাই মিলে বিভিন্ন রকমের খাবার দিয়ে তাকে খাওয়ায়, মানে আমাদের মধ্যে যেটা কি বলে আইব্রো ভাত, সেটা কিন্তু ওদের মধ্যে থুবড়া বলা হয়। তো যাই হোক, এরকম করে আমি আবার কিন্তু সেই থুবড়া অনুষ্ঠানের সাজিয়ে দিয়েছি। তো তোমাদের ওই 3টে লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং আমিও কিন্তু রাতেরবেলায় সেজে নিলাম, কারণ শারমিনদি ভীষণ লেগে গেছিলো, বলছে তোকে কিন্তু দুপুরে সাজিসনি, এবার কিন্তু সাজতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু সেজে নিয়েছি। এবং দেখো এখানে কিন্তু কত রকম খাবারের ব্যবস্থা হয়েছে এবং ওখানে অভি ছিল, সবাই মিলে ছবি তুলছিল এবং আমিও শেষের বেলাতে গিয়ে পার্টিসিপেট করেই নিলাম। আমি তখন কিন্তু আর কিছু বেঁচে ছিল না, যেটা বেঁচেছিল সেইটা কিন্তু আমি ওকে খাওয়ালাম, পায়েসটা। আর বাকি যত সুন্দর সুন্দর আইটেমগুলো ছিল, মানে ভীষণ টেস্টি আইটেমগুলো ভেবেছিলাম খাবো, কিন্তু এত লোক ছিল মানে এক নিমিষে যেন শেষ হয়ে গেল। তারপরেই তো শুরু হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান, থুবড়া অনুষ্ঠান পর্ব শেষ, তারপরে কিন্তু সঙ্গীত অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। এবং এখানে দেখো আমরা এনজয় করছিলাম, ওখানে নেহার যার বিয়ে কোণে তার বান্ধবীদের সঙ্গে আমিও একটুখানি মজা করছিলাম। আর এইখানে দেখো কি সুন্দর এরা পার্টিসিপেট করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে এদের অনুষ্ঠানটা দেখে, মানে এদের এই পার্টিসিপেশনটা দেখে আমি নিজে ভাবছিলাম যে আমার বিয়েতে আমি কিন্তু এরকমই ঠিক, মানে এরকমভাবেই করব। কিন্তু আমার যারা ভাই রয়েছে তারা কিন্তু একেবারেই নাচতে পারে না, সুতরাং ভাইদের থেকে তো এক্সপেকটেশন করাই যায় না। তো যাই হোক, অনুষ্ঠান শেষ হতে হতে রাত 2টো বেজে গেছিলো এবং তারপর রুমে এসে তো ঘুমিয়ে পড়েছি, ভিডিও না আর হয়নি। সকালে উঠেছি, কারণ সকালে আবার সাজানো ছিল, কারণ 3 জনকে সাজাতে হবে আমাকে। এবং সকাল ভোরবেলায় উঠে পড়েছি 6টার সময় এবং 6টার সময় উঠে আমি ব্রাশ করছিলাম এবং আমার রুমমেট যারা ছিল তারা কিন্তু এখনও ঘুমিয়েছিল, কারণ অনেকটা রাত পর্যন্ত আমরা জেগেছিলাম এবং আমরা অনেক গল্প করেছি, মজা করেছি, ভীষণ ভালো লেগেছে যারা আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল আমাদের থাকার জন্য। তো সত্যি ওদের সাথে আমার খুব ভালো মজা হয়েছে, খুব আমরা এনজয় করেছি। তো যাই হোক, এখন আমি ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে চলে যাব ব্রাইডকে সাজাতে, কারণ চলে আসবে বরযাত্রী 11টার মধ্যে। আর এই দেখো আমার অ্যাসিস্ট্যান্টও কিন্তু ওকে হেয়ার ক্রিম করতে স্টার্ট করে দিয়েছে এবং আমি এখানে শারমিনদিকে সাজাতে স্টার্ট করে দিয়েছি, কারণ ব্রাইড একটু পরে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এদেরকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ বরযাত্রীদের ওয়েলকামিং করা এরাই করবে। তো সেই জন্য কিন্তু আমি শারমিনদিকে এবং বড়দি ভাইকে আগে রেডি করে দিচ্ছি, তারপরে আমি ব্রাইডকে রেডি করিয়ে দেবো। এবং সবার লুকটা কেমন হলো, এই যে আমি দুটো লুক আগে করিয়েছি আগের দিনের, সেই লুকগুলো কেমন হলো এবং আজকের এই লুকগুলো কেমন লাগছে তোমাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
মানে লুকগুলো কিন্তু ভীষণ ভালোভাবে আমি করেছি, এবং তোমাদের কতটা কী পছন্দ হয়েছে সেটা আমি জানি না, সেটাই আমার শোনার জন্য ভীষণ আমি এক্সাইটেড যে তোমাদের কেমন কী লেগেছে। আর আরেকটা কথা বলে দিই, যারা আপকামিং ব্রাইড রয়েছো, যারা কিন্তু আমার কাছে সাজতে চাইছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে নিও। আর এইখানে একটা কাণ্ড হয়েছিল, আমি সাজাতে সাজাতে ব্রাইড কিন্তু সাজা ছেড়ে চলে এসেছে, বরযাত্রী এসেছে বলে বরকে দেখার জন্য। এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছিল। তো দেখতে পাচ্ছ ওখানে কতগুলো গাড়ি রয়েছে, মানে এখানে 250 জনের মতো, 300 জনের মতো কিন্তু বরযাত্রী এসেছিলো। মানে আমি এত বরযাত্রী কখনো আগে শুনিনি, কিন্তু অনেক বরযাত্রী এসেছিলো। আর গাড়ি মোটামুটি 30-40টা মতো গাড়ি এসেছিলো, দেখো পরপর রয়েইছে। তো এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো যাই হোক, এখানে তো ব্রাইড যাচ্ছেই না সাজার জন্য, কারণ ওর বরকে দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড হয়েছিল। ও হাফ সাজা নিয়ে চলে এসছে যে আগে একটু বরকে দেখিনি, তারপরে গিয়ে আবার সাজতে বসে যাব। তো যাই হোক, ওই যে বরকে দেখে নিল, তারপর আবার সাজতে বসে গেল। তো এই হলো বিষয়টা, মানে খুব ভালো লাগে। এরকম করে আমরা মজার ছড়াছড়ে কিন্তু সবাইকে সাজাই। তো তারপরে যেটা হয়, সবশেষে তাড়াহুড়ো বেঁধে যায়, তো সেটাই হয়েছিল, সবশেষে একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছিলো। তো এই ছিল ওর ওভারঅল লুকটা। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে? মেইন ব্রাইডের যে লুকটা সেইটা হচ্ছে এইটা। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। তোমাদের কমেন্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। একেবারে তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিওই কিন্তু সেরকমভাবে নেওয়া হয়নি, যেইটুকু আমি নিতে পেরেছি, কারণ এত গেস্টরা এসে গেছিলো এবং সবাই ব্রাইডকে দেখতে চাইছিলো, মানে খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে জিনিসটা। তো এই দেখো, এখানে কিন্তু ব্রাইডের এন্ট্রি হচ্ছে, ভাইরা নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, সত্যি কথা বলতে ভীষণই ভালো লেগেছে। তারপরে ওকে নিয়ে গিয়ে সেখানে এন্ট্রি করানো হলো, এবং এই ছিল ব্রাইড আর গ্রুম, আর এই ছিল ম্যারেজ হলটা। তো অনেক লোকের আয়োজন হয়েছিল, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। ওভারঅল বিয়েটা আমরা ভীষণভাবে এনজয় করেছি। যতই হোক, শারমিনদির বিয়ে মানে এখন ফ্যামিলি হয়ে গেছে। তো এটা খুব একটা ভালো জিনিস যে আমরা নিজেদের বাড়ির মতো ছিলাম, খুব ভালো মতো ছিলাম। সবশেষে কি খাওয়ার ব্যাপার, তারপর আমি অভি মিলে খেতে বসে গেলাম। আমি অভি মিলে নয়, বাকি সবাইরা যারা যারা ছিল সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। তো এই ছিল সম্পূর্ণ দিনটা। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।